এই তো বাজার হাট সেরে এলো মা আর বাবাই। হ্যাঁ, যে বাবা মা আসছে আজকে, তাই বাবু আমাদের কাস্টমার আছে একদম 100%। এবং টিভিতে দেখি আমি ওরকম মোবাইল পার্টি। সকাল সকাল মালিক কাকু চলে এসছে। কাকু ভালো তো? গাছের পরিচর্যা শুরু করে দিয়েছেন মালিক কাকু। কাকু এই ইয়েগুলো, ওই লাউ বা ওই যে ক্যারেটে যেগুলো লাগিয়েছেন সেগুলো নিচে নামাবেন তো? মোটামুটি ধরে গেছে তো, অতিরিক্ত হয়ে গেছে না? কি কি আছে এর মধ্যে? ধনে পাতা, এই যে ধনে পাতা তো দেখা যাচ্ছে। লাউ গাছ তো দেখছি না। লাল শাক আছে মনে হয়, এইগুলো লাল শাক। এই যে লাল শাক, লাউ নেই, লাল শাক। আর এদিকে হচ্ছে ধনে পাতা, এই সব বেরিয়েছে। কিছু আগাছাও আছে। গুড মর্নিং সবাইকে। আরও একটা শীতের সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে সকাল সকাল মালিক কাকু চলে এসে গাছের পরিচর্যা শুরু করে দিয়েছে। ছাদটাও পরিষ্কার করবেন কাকু, তার কারণ সামনে রোববারই দোদলের অন্নপ্রাশন, তো বাড়িঘর আজকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হবে। আমি আজকে একটু দেরিতেই কলেজে যাব। আমি আর বাবাই ঘর দৌড় ঝাড়া ঝুড়া এইসব করবো, তার আগে গুগলকে স্কুলে দিয়ে আসবো। তো চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কাকু এখানে যে ডালিয়া ঠালিয়াগুলো আমি লাগিয়েছি সব এনে, ছোট্ট ছিল বড় হয়ে গেছে, ওগুলো একটু সার দিয়ে দেবেন খুচিয়ে, বুঝলেন? আর এই মুকুলগুলো খুব সুন্দর বেরিয়েছে, এগুলো যা যা ট্রিটমেন্ট করার করে দেবেন, যাতে অন্তত এবার কিছু হয় ফলন। এই একটা গাঁদা গাছ মরে গেল, এই গাঁদা গাছগুলো কিরকম একটা হয়ে গেল শুকিয়ে শুকিয়ে। এগুলো একটু সার ঠার দিতে হবে না কাকু? দিয়ে দেবেন। ভালোই হয়েছে সব ফুল টুলগুলো মোটামুটি, এবার আর তা বেশি লাগাতে পারিনি। চলুন নিচে যাই। ডডলু পেপার পড়ছে। আমার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পড়ছে। এই যে কি হলো, আবার ঠান্ডা লেগেছে? হ্যাঁ, ঠিক 2 দিনও ভালো থাকো না। এদিকে আমাদের গোগলু রেডি হচ্ছে। আজকে দাদু দিতে আসবে, তাই? দুপুরে কখন গাড়ি ছাড়বে? ফোন করবো। তাহলে তাড়াতাড়ি রেডি হয় না, দেরি হয়ে যাচ্ছে। তোমায় স্কুলে দিয়ে এসে আমি আর দাদান ঘর ঝাড়াঝাড়ি শুরু করবো তাড়াতাড়ি। এদিকে সকাল সকাল নিয়ে দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে। কি হচ্ছে আজকে? পেঁয়াজ কলি, মূলোর শাক, বোয়ার মাছ হচ্ছে, অর্ধ ঝাড়াঝাড়ি চলছে। ঝুল ঝুল ঝুলবে, ওই নিচ দিয়ে সব ঝুল। আস্তে আস্তে কি করছি? হ্যাঁ, দোদলের অন্নপ্রাশনের আগে সব ঘর ঘর মোছামাছি, ধুলো ঝাড়া, ঝুল ঝাড়া। দোদলের বিয়ে না সামনে, তাই তো? দোদল সামনে বিয়ে না তোমার? বিয়ে তোমার? কি গো, তোমার বিয়ে? আমরা ওদিকে যাই, ধুলো থেকে যাবো রবিবারে এদিকে সেরে অল্প সময়ের জন্য।
হ্যাঁ ওই শেষের দিকে এন্ডিং এ চলুন না, ট্রেনিং চলছে। যে দাদা এসছে প্রোগ্রামে নিমন্ত্রণ করতে, তোমার ওই রামকৃষ্ণ আর্টিস্ট গ্যালারি। রোববারে কখন বেরিয়ে যাবে? গুগলের বাবাইয়া তো গুগলকে স্কুলে দিয়ে এসছে, দদলুবাবু আমার সাথে ঘুরছে, আবার ঠান্ডা আবার নাক দিয়ে পড়া শুরু হয়েছে। ওয়েদার ঠিক না হলে পরে একদম মনে হচ্ছে না ঠিক হবে। আর ওদিকে বাবাই আর গুগলের বাবাইয়া দুজনে মিলে ঘর দোর পরিষ্কার করছে, আর আমি ওনাকে নিয়ে ঘুরছি। তাই তো, তাই তো, কি গো ও তো বাবা কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা ঘুমো পেয়েছে, ঘুমো পাড়িনি। এবছর লাগালে নেক্সট ইয়ারে হবে। ঢেঁড়স লাগাবো। কি গো আর কি গো চলছে এখন। আচ্ছা কটায় বেরোবে? দেরি করেই যাবো, হেডকে জানিয়ে দিয়েছি। জানিছো দেরি করে সেকেন্ড হাফে যাবে? সেকেন্ড না 12টা 12:30 বেরোবো। আর তোমার ক্লাস তো 12টা থেকে না? 12:30। 12:30 থেকে, অসুবিধা হবে না। আমি নিরিমাদি খাবার হলে খেয়ে দিয়ে যাবো গুগলা আনতে। ছোটটা ঘুমালো, চলো দেখি। হ্যাঁ রামকৃষ্ণ আর্ট স্কুলের প্রোগ্রাম কতদূর? ভাত বসিয়ে দিয়েছো এখনই? মাছ করে ভাত বসাতে পারতাম। চিংড়ি দিয়ে লাউ। তারপরে তোমার এ করলাম। এটা কি এই কালকের আটা মাখা? এটা তুমি মেকোছো তো ইটের মতো শক্ত। না ইটের মতো শক্ত না। কালকে রুটি জিজ্ঞেস করো তো শক্ত ছিল কিনা, জিজ্ঞেস করো। কালকে রাতে রুটি কি শক্ত ছিল? রুটি শক্ত থাকবে না তো, আটা তো শক্ত। আটা শক্ত, ঠান্ডা শক্ত হয়ে গেছে। আমি এই মাখা আমার টানতে, আমার নরম মাখা আমি আবার টানতে পারি না। হ্যাঁ তুমি মেখে নিতে পারতে একসাথে, তাহলে তো হয়ে যেত। না আলাদা মেখেছি, আমি তো যাই না, দেখিনি আগে। একসাথে করে নিলে পরে তাহলে আগে হয়ে যেত। দেখিনি আমি, এখন কালকে ভাত রুটি নরম করা হয়ে হয়ে গেছে? ভাত একদম নরম হয়ে গেছিল তলায়। কালকে নরম হয়ে গেছিল। আরে ডাটু ডাটু নামিও দেখে, একদম নরম হয়ে গেছে। করো, আমি একটু খেয়ে দিয়ে তারপর বেরোবো। ভাবলাম পাউরুটি পাউরুটি করবো না, না করতে হবে না, রেখে দিই পাউরুটিটা ফ্রিজে, নষ্ট হয়ে যাবে। তাই কালকে লাগবে। কালা দেবো না, রোজ রোজ পাউরুটি খেলে গ্যাস হয়ে যায়। চেয়ারে বসো, সব দিকে ল্যাজের উপরে হতে হবে। হাত কি বলছে? তুমি আবার ব্যথা হলে আবার চেপে যেও না। আর গলা গলাটা ব্যাগ ঢুকে গেছে, এটা বড় ব্যাগ। থাকতে থাকতে আবার গলাটা এসে গেল। এই একটা পুরো ইয়ে। হ্যাঁ না, চাটা খেয়ে নাও, চা দিয়েছে, খেয়ে নাও। আচ্ছা এটা ওই ওষুধ সকালে একটা খেও, পাতাটা বার করে রাখি ফ্রিজ থেকে। চলো দেখে আসি বাবাইয়া কি করছে। চলো, এই ঘরটা হলেই তো হলো নাকি? বুঝলাম। ঠিক আছে, হ্যাঁ যাও। অবশেষে হলো। ঘর ঝাড়াঝাড়ি করে শান্তি মতো একটু স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন মা খেতে দিচ্ছে, খেয়ে বেরোবো। আর গুগলকে তো আনতে গেছে শাশুড়ি, আসুক দেখা করে বেরোবো। মা খেতে দিলে? তো আজকে লাউ চিংড়ি, এটা কি শাক মা? মূলোর শাক, পেঁয়াজ কলি আলু ভাজা, আর খাবো না, আর বোয়াল মাছ। তোমরা খেয়েছো তো? ঠিক আছে। চলে এসছে গুগল স্কুল থেকে। কি খবর? আজকেও টিফিন খাওনি? তো তার জন্য কেউ টিফিন খায়নি না তুমি খাওনি? কি আমি রিক্সায় উঠলাম, দেরি হয়ে গেছে। রিক্সায় উঠেছিল না, যাই। আজকে বাবা মা আসছে। আজকে বাবা মা ফোন করেছিলাম, বলো রওনা দিয়ে দিয়েছে, আসছে। দিদি ফোন করছে, কথা বলছে। ও এখন বাজে হচ্ছে 2টো, দুর্বল লাগছে। ভাত গরম বসিয়েছি, লাঞ্চ করে বাবার এখনো আসতে সময় আছে বললো। দেখা যাচ্ছে লাঞ্চে কি আছে। আছে বোয়াল মাছ,
চিংড়ি দিয়ে লাউ ঘন্ট আর শাক। ভেবেছিলাম ডাল বলেছিলাম নির্মাদিকে, ভুলে গেছে করতে। আর একটু ধনেপাতা বাটবো ভেবেছিলাম, বাট সময় হলো না। যাই হোক, এই আজকে লাঞ্চ, তো চলো করি। বাবারা চলে এসছে, আমি যাচ্ছি মাঠের কাছে, ব্যাগটার কাছে আনতে হবে। যাই, আমি ক্লাবের মাঠে এসে দাঁড়িয়ে আছি, বাবা আসছে বললো, এখনো ঢোকেনি। দেখছি কোন দিক থেকে ঢুকে, বাজার দিয়ে হয়তো আসবে, ভিড় আছে মনে হয়, দেরি হচ্ছে। যখন শোনা যাচ্ছে আসছে বাবারা। হ্যাঁ, এই যে বাবা মা আসছে আজকে, তাই তো এই যে এসছে বাবা মা। ইস, এদিক দিয়ে নামো, মাকে বল। আসতে কে এসছে, জল বন্ধ করে আসি। কতগুলো মশা আনলে? আমার সঙ্গে একদিন মশা হইল, কিছু করার নেই। কালকে কলেজ যাওয়া আছে না, মিটিং ক্যান্সেল হয়ে গেছে। আরে বাবা, ভালো খবর। গুড ইভিনিং সবাইকে। এখন গিয়ে একটু ফ্রেশ হই, তো ফ্রেশ মাইন্ডে প্রস্তুতি নিতে হবে। সামনে দোদলের ছেলের বিয়ে। ঠিক আছে, চলো। একটু পরে কথা হচ্ছে। কে এসছে? পোপো এসছে, পোপো। জয় বাবু, বাসুদেব ঠিক আছে তো? গোগল দাদুর সাথে গিয়ে সব চুনমুন নিয়ে এসছে। চুনমুড়ো এনেছে, আবার ফুচকাও এনেছে। ফুচকাওয়ালাটা আসতো না, আসেই না, কতদিন ধরে ভাবি যে ও আসলে বাড়ি একদিনকে দেখা হয়েছিল রাখতো, তোমাদের বাড়ি থেকে ফিরছিলাম, সেই গেলাম না, অন্য লোক আসে আর খাওয়ার এমন টাইমে আসে, খাওয়া হয় না, 8টার সময় আসবে। জামাইবাবু আমাদের কাস্টমার আছে একদম 100%। এবং টিভিতে দেখি আমি, ওরকম মোবাইল পার্টি জামাইবাবু ব্লগে দেখে আমরা মাঝে মধ্যে ফুচকা চুরমুর খাই। আজকে জামাইবাবুর সুন্দর দেখতে হয়, স্মার্ট টিভিতে জুটে গেছে। ও দেখে এমন করে এ বাবা, তুই ফুচকা খেয়ে এলি, আবার এখন খাচ্ছিস ফুচকা? আন্টি কখন আসবে? এই আসলো বলে, খেয়ে নাও, ফুচকা খাও। এই তো বাজার হাট সেরে এলো মা আর বাবাই। তো আমাদের দোদলের বিয়ের বাজার হাট শুরু হয়ে গেল, তাই তো? ওগুলো তো কালকে আমরা নিয়ে আসবো সব। কাল বন্ধ দশকর্মা কালকে বন্ধ, সোমবার বন্ধ না? আজকে দিদিভাই জামাইবাবু এসেছিল, নিয়ে এসছে নিতাই থেকে এক বড় প্যাকেট জয়নগরের মোয়া। আমরা বেশ কয়েকটা খেয়ে ফেলেছি, আর এই কটা আছে। মোটামুটি আজকে প্রাইমারি বাজার হলো, আর কাল পরশু আরো করতে হবে। দদলু, ও দদলু, তোমার বিয়ের বাজার শুরু হয়ে গেছে। শরীরটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আরে বুকে কফ তো, তুমি মাকে একটু গার্গেল করে দাও। দুজনেরই ভালোই কি হয়েছে, বুকে খুব কফ জমেছে, খুব গার্গেল করো। তো পঞ্জিকা নিয়ে এসছে আজকে, নতুন বছরের পঞ্জিকা। হ্যাঁ, ঠিকই, একদম ঠিকই। হাতাটা গুটিয়ে নাও। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা এখন মা ঢুকেছে, আমাকে একটু ওই জ্যোৎস্না দিয়ে এসেছিলো, প্রচুর প্ল্যাক করা ছিল আমার, তো মা এখানে ঢুকেছে। আমি এবার যাবো একটু ঠাকুর সঙ্গীতে, মার শরীরটা ভালো লাগছে না বললো। তো যাই হোক, যদি কিছু ভালো লাগে ভিডিওটা
অবশ্যই সবটা দেখবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর লাইক করতে ভুলবেন না কিন্তু। গুড নাইট।